আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি উঠেছি তখন প্রায় 7:30 মতো বাজে। উঠে আজকে আর ক্যামেরাটা অন করে নিই, ভাবলাম আজকে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরই ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলবো। রান্নাঘরের কাজ কমপ্লিট। জানলা দেখো একদম ঝকঝক করছে, জানলাটা আজকে পরিষ্কার করেছে আর জামা কাপড়ও নেই, সব ভাঁজ করে জায়গায় রেখে দিয়েছে। সিনটি ঘুমোচ্ছে আর বাইরে পাম্পের মেশিন চলছে, তাই ডাইনিংয়ে গিয়ে কথাও বলতে পারবো না। তাও একটা জিনিস তোমাদেরকে দেখাই, কালকে রাতেই অতনু যদিও নিয়ে এসছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। গোবর ফ্যান চলছে, পাম্পের মেশিন চলছে, অনেক আওয়াজ পাবে। এটা হচ্ছে সিনটির শ্যাম্পু আর এটা হচ্ছে আমার অ্যান্টিবায়োটিক একটা। আর এই চেয়ারের কভারটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, তোমাদেরকে দেখাবো পরে। আর সকালবেলা উঠে আমি আজকে বেডশিটগুলো চেঞ্জ করেছি। অনেক দিন হয়ে গেছে, আগে না আমি 3 দিন পর পর বেডশিট চেঞ্জ করতাম, এখন আর হয়ে ওঠে না। গরম পড়েছে তো হাঁপিয়ে যাই কাজ করতে করতে। দেখো ব্রাইট ইয়েলো কালারের একটা বেডশিট পেতেছি, আর পর্দাটা একদম ম্যাচিং হয়ে গেছে, নীল আর নীলে একদম ম্যাচিং হয়ে গেছে। যদি পাপোশটাও চেঞ্জ করতে পারতাম ভালো হতো, কিন্তু পাপোশটা আবার খাটের সঙ্গে ম্যাচ হয়ে গেছে। যাই হোক, এই যে গোপুসোনা সিন্ডিকে এখন ঘুম থেকে তুলবো, ওকে বলবো স্নান টান করে ফ্রেশ হতে, তারপর একসাথে খাওয়া দাওয়া করবো। প্রচন্ড খিদে পেয়েছে। মালাদি তো আসবে অনেক লেটে, মালাদির জন্য ওয়েট করলে হবে না। দাঁড়ো ফ্যানটা বন্ধ করি, তাহলে কথা কিছু শুনতে পাবে না। এই যে রান্নাঘরে একদম নিট অ্যান্ড ক্লিন, সমস্ত কাজ করেছে আজকে। তারপর ভাবলাম তোমাদের সাথে কথা বলি, নালে কি হয় বলো তো, এই ফোনটা নিয়ে হাতে নিয়ে যদি বসি না, এইটা দেখতে দেখতে ওটা দেখতে দেখতে সময়টা যে কিভাবে পার হয়ে যায় বুঝতেই পারি না, সময়ের সঙ্গে আর পেরে উঠি না। অতনু ব্রেকফাস্ট না করেই আজকে গেছে, আজকে 7:30টার সময়ও বেরিয়ে গেছে। দোকানে একটু প্রেশার রয়েছে, গ্যারেন্ডিংয়ের পর এখন সব ডিস্ট্রিবিউটাররা মাল দিচ্ছে, তো ওর একটু প্রেশার পড়ে গেছে, তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছে। দিদির কাছে ওর ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, মার আর ওরটা দেখবো একটু পরে ফোন করে খেয়েছে কিনা। তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছে, বাস বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আগে পার্সেল আসলে ভাবতাম কি কতক্ষণে পার্সেলটা খুলে দেখবো, আর এখন যেন তো ভুলেই যাই, রেখে দিই ওরকমই পড়ে থাকে পাতলা প্লাস্টিকটা। এবার চেয়ারের কভারগুলো না ব্ল্যাকের মধ্যে অর্ডার করেছি, কারণ নাহলে না খুব নোংরা হয়। এই হচ্ছে কভারটা, বেশ ভালোই লাগছে, পরানোর পর হয়তো আরো একটু বেশি ভালো লাগবে। কিন্তু আরো একটা সমস্যা আছে না, গোবর পুরো পশমগুলো বোঝা যাবে, কি জ্বালা বলো তো, সব দিকেই অসুবিধা। যা কি আর করা যাবে, রিটার্ন করবো না, থাক। আজকের লাঞ্চে হয়েছে পটল ভাজা। তোমরা ভাববে কি একদিন রান্না করে কি প্রত্যেক দিন তোমাদেরকে দেখাই? একদমই না গো। এই গরমের মধ্যে না টক ডাল আর আমার পটল ভাজাটা যেহেতু আমি ভালো খাই, এটা কমন থাকবেই। এক আধ দিন হয়তো মিস হবে। আর আজকে একদম অল্প করে ডাল করিয়েছি, যেহেতু আমি একা খাবো। আর ওদের জন্য হয়েছে বাটা মাছ, আমার খুব একটা ভালো লাগে না, তাও টেস্ট করবো এই আর কি। এই হচ্ছে সিন্টির লাঞ্চ, আর সিন্টি স্নান টান করে একদম রেডি। তাড়াতাড়ি করে এবার কমপ্লিট করো, হ্যাঁ ঝটপট কিন্তু। সেরো গিফট আস্তে আস্তে ফেটে যাবে বাবা। একবার ঢেলে নাও। হ্যাপি হ্যাপি। গরমে গপুকে আইসক্রিম দিয়েছি। বাজে এখন 4:10, স্নান হয়ে গেছে, চুলটা দেখে বুঝতেই পারছো। আর অতনু পুজো দিচ্ছে,
আজকেও মা খাবার দাবার পাঠিয়ে দিয়েছে, কি পাঠিয়েছে সেটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। আমি শুতেই যাচ্ছিলাম, দেখি এসে রান্নাঘরে দুটো ছোট ছোট টিফিন বক্স, তাহলে মাই পাঠিয়েছে আর কি, দেখাই তোমাদেরকে কি পাঠিয়েছে আর আমি নিজেও দেখি। এই ছোট্ট ছোট্ট টিফিন বক্সগুলো জানো তো, আমি যখন ক্লাস 5-6-এ পড়তাম তখন টিফিন নিয়ে যেতাম। মা মাছ পাঠিয়েছে, কি মাছ আমি জানি না, পরে মায়ের থেকে জেনে নেব। আর এখানে আছে থোর ভাজা, এটা অতনুর জন্য। চিনো চলবে? হ্যাঁ। বল দৌড়াবে। আর কি হবে এখন? আর কিছু না। হরর মুভি? ইয়েস ইয়েস। তাহলে ভুলে গেলি কি করে? চলো স্টার্ট। বাজে এখন 8:30, চোখ মুখ দেখে মনে হচ্ছে না যেন সকালবেলা ঘুম থেকে উঠলাম। আর টানা ঘুম দিয়েছে আজকে, অতনুও কিছুক্ষণ শুয়েছিল, তারপর ও বেরিয়ে গেছে, কখন বেরিয়ে গেছে আমি টের পাইনি। তারপর সিন্টির ম্যাম আসতে ঘুমটা আর কি ভাঙলো। এই উঠছি এই করছি করতে করতে আরও 8 ঘন্টা। এখন যাই নিজে ফ্রেশ হই, আর বিছানাটা জাস্ট গুছিয়েছি, এখনো ঝাড়িনি, পুরো টান টান করা বাকি রয়েছে। নিজে ফ্রেশ হয়ে ম্যামকে ঠান্ডা কিছু একটু দিই, তারপর কি করবো, কি জানি কি করব। চলো পরে দেখা হচ্ছে। চোখ মুখটা কিরকম লাগছে আমার। আজকে অনেক দিন পর দেবজিৎ এসে টিফিন দিয়ে গেল। অনেকদিন ঘরে কিছু আনি না, ইচ্ছা করে না। অ্যাকচুয়ালি এত বেলায় খাওয়া দাওয়া হয় তো আমাদের, প্রায় প্রত্যেক দিনই 3:30-4টে বেজে যায়, ওই জন্য আর খিদে পায় না। আজকে হঠাৎ ইচ্ছা হলো, নিয়ে আসলো। এই পোটলা দুটোর মধ্যে আছে স্যুপ, মোমোটা ভালো লাগে না, স্যুপটা ভালো লাগে খেতে। স্যুপটা নিয়ে এসছে আর চিকেন দুটোটা খালি গায়ে দেখাবো। বাজে এখন 12টা, আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। ডিনার কমপ্লিট। কষ্ট হচ্ছে কেন কে জানে, কথা বলতে গেলে কষ্ট হচ্ছে। বউ এখন খাওয়া দাওয়া করছে, ও কমপ্লিট হয়ে গেছে। আর সিনটি করছে স্কিন কেয়ার, না হেয়ার কেয়ার করছে, চুল বাঁধছে। রাত্রেবেলা এখন ওই লোশনটা দিয়ে তারপরও চুল বাঁধে। আমি এখন চুল আঁচড়াবো, আঁচড়ে তারপর শুয়ে পড়বো। এখন বিছানাও আমাদের হয়ে গেছে। আর আমার আজকে এসে একটা পার্সেল, কয়েকটা পার্সেল আসবে 2-1 দিনের মধ্যে, তো ভাবলাম সবকটা একবারে নিয়ে তারপর দেখাবো। ওই একটা একটা করে দেখাবো, তারপর দেখবো মাঝখানে একটা দুটো মিস হয়ে গেছে। তো কয়েকটা পার্সেল আসুক, একসঙ্গে জমিয়ে রাখি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। সামনেই হচ্ছে নতুন বছর, পয়লা বৈশাখ, তো তার জন্যই বেসিক্যালি এখন কেনাকাটা। ঘর সাজানোর জিনিস বলো, নিজেদের সাজানোর জিনিস মোটামুটি কেনা হয়ে গেছে। এখন যেগুলো অর্ডার করেছে সেগুলো সবটাই ঘর সাজানোর জন্য। এই ফটো ফ্রেমটা যে কেন বেঁকে যায় আমি বুঝতে পারি না। এই দুটো ফটো ফ্রেমে, আমার এই সিঙ্গেল ফ্রেমটা আর আমাদের 3 জনের যে ফ্রেমটা রয়েছে ওটার মধ্যে লাইট জ্বলে, কিন্তু জ্বালানো আর হয়ে ওঠে না। ইচ্ছা আছে জানো তো, যখন নতুন বাড়ি করব তখন একটা দেয়াল পুরো আমাদের সবার ফ্রেম, মানে ফটো ফ্রেম থাকবে পুরো দেয়ালটা জুড়ে। আমাদের একদম প্রথম থেকে যত দূর অব্দি আর কি ছবি আমরা তুলেছি সেগুলো সব কিছু দিয়ে ফ্রেম বন্দি করে রাখবো, ইচ্ছা আছে। তো দেখা যাক কি হয়। চলো, অনেক বকবক করলাম, আর বকবক করবো না। আর ভিডিওটা কেটে গেল, আমার এরকম হয়ই আর কি, একটুখানি কেটে যায়। চলো আর কন্টিনিউ করছি না, বাস বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। 2-1 দিনের মধ্যে বা নেক্সট উইকে, 2-1 দিন কি, কালকে মনে হয় শনিবার, কালকে শনিবার না গো, কালকে তো শনিবার, পরশু রবিবার। রবিবার তো বেরোবো, ওই টুকটাক আমাদের কিছু কেনাকাটা বাকি রয়েছে মার জন্য, আর 2-একটা জিনিস কেনার আছে, যখন কিনবো সে তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো জেঠুর কাছে যেতে হবে, আমার ব্লাউজটা বানাতে হবে, নাহলে পয়লা বৈশাখে পুরো একদম ঘেটে যাবে ব্যাপারটা, হচপচ হয়ে যাবে। তো চলো, গুড নাইট, টাটা। ক্যামেরাটা অন করতাম না, কিন্তু আমার বাবুর একটা বক্তব্য আছে। বাবু বল, কি বক্তব্য? তুমি আর পাপা এমন শো দেখাও যে 1 কোটি টাকা পেয়ে যাবে তুমি। মানে আমরা বাড়িতে এমন ভাবেই থাকি, মানে কিরম পাগলামি করি, কোনো মানে নেই পাগলামি। মানে কি কথা থেকে কি কথা বলি, মানে থাক, ঠাকুরের আশীর্বাদে যেন আমরা এইভাবে হাসি মজায় যেন জীবনটা কাটাতে পারি, আর সবাই যেন সুস্থ স্বাভাবিক থাকি, ব্যাস এইটুকুই, তাই তো। চলো টাটা করে দাও। টাটা।